না, এটা তো গট আপ ম্যাচ। পাহাড়ে তাদের অ্যালাই পার্টনার ভোটটাকে প্রহসন হিসাবে পরিণত করবে, সমতলে ভারতীয় জনতা পার্টি একই কায়দায় নির্বাচনগুলো প্রহসনে পরিণত করবে। এর মধ্যে তাদের বোঝাপড়ার মধ্যেই তো এই জিনিসগুলো হচ্ছে। তো আমি যেটা বলবো, মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ভোট খুব পিসফুল হবে, কোথাও কেউ আটকালে একটা ফোন করলেই সমস্ত ব্যবস্থা করে দেবেন। এটা কিন্তু রক্ষা করতে পারলেন না। উনি যা বললেন সেটা রক্ষা করতে পারলেন না। তো বিভিন্ন জায়গায় বুথের ভেতরে, বুথের বাইরে প্রচুর ঘটনাগুলো ঘটেছে। এখন ধরুন বুথের ভেতরে কি হয়েছে এটা আপনিও জানবো না, আমরাও জানবো না, কারণ আমাদের একটা অন্যান্য বিরোধী দলগুলোর লার্জ সেকশন পুলিং এজেন্ট, অলমোস্ট 50% পুলিং এজেন্টেই বসতে দেয়নি। তো সেই জায়গায় সিসি ক্যামেরা পর্যন্ত ইনস্টল করেনি। এতটা সেন্সিটিভ একটা ইলেকশন, এবং অ্যাপ্রিহেন্ড করছিল পুলিশ প্রশাসন যে গণ্ডগোল হতে পারে, ছাপ্পা ভোট হতে পারে, ভোটারদের পুলিং এজেন্টরা গিয়ে অন্যান্য বিরোধী দলের পুলিং এজেন্টের অনুপস্থিতির সুযোগ নিয়ে, যারাই পুলিং এজেন্ট যে দলেরই থাকবেন তারা গিয়ে ভোটারদের সঙ্গে গিয়ে ওই কম্পার্টমেন্টে ঢুকে তারা বোতাম টিপ দেবে। এটা অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন কমিশনের জানা ছিল। তা সত্ত্বেও এখন সিসিটিভি ক্যামেরা এই ভেতরে, পুলিং বুথের ভেতরে ইনস্টল করে নাই। এখন শুনলাম শাসক দল আপনার মুখে কিছু করেছে, রিপুলের জন্য দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। কিসের ভিত্তিতে এটা করবে? সিসিটিভির ফুটেজ দেখে তো করতে পারত। এখন কিসের ভিত্তিতে করবে? এখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল চাপ, এর উপর ভিত্তি করেই যদি কোথাও এরকম ঘটনাগুলো ভেতরে ঘটে থাকে, তাহলে হোয়াট এভিডেন্স বেসড অন শুধু প্রিসাইডিং অফিসারের কথায়, কারণ প্রিসাইডিং অফিসার সরকারি কর্মচারী, একে শাসক গোষ্ঠীর চাপ দিয়ে লিখিত অভিযোগ করাতেও পারে। ইট শুড বি করবোরেট উইথ এভিডেন্সই তো যেহেতু সিসিটিভি ক্যামেরা নেই, কাজে এখন শাসক গোষ্ঠীকে কিছু কিছু মদত দেওয়ার জন্য কিছু কিছু জায়গায় হয়তো রিপুল হতেও পারে। আমি জানি না সরকার কি, মানে ইলেকশন কমিশন কি নেবে। মোটামুটি বলা চলে এর থেকে বেশি আর কি আশা করবেন এই রাজ্যে বিজেপির জামানায়। বাম জামানায়ও দেখেছি একই অবস্থা, ভোটটাকে প্রহসন হিসেবে পরিণত করতো। এখন রাম জামানায় দেখছি এরকম। তো মানুষ উপলব্ধি করছে সবটাই। এখন গণতন্ত্রকে এইভাবেই সারা দেশেই তো কবর দেওয়া হচ্ছে, ভোট চুরির মাধ্যমে, মানুষকে আটকে দেওয়ার মাধ্যমে, হুমকি ভয় ভীতি প্রদর্শন করার মাধ্যমে। এটাই তো গণতন্ত্রের এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সারা দেশ জুড়ে। এটা করতে হবে, কি করবেন আপনারা? একটু আমি বলবো, যেহেতু এটা স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন, ইট ইজ এন আই ওপেনার ফর দ্য স্টেট ইলেকশন কমিশনের, যে আগামী যে কোনো স্টেটের ইলেকশন কমিশনের আন্ডারে যে নির্বাচনগুলো হয়, ইভিএম দিয়েছে, আপনার ভিভিপ্যাট দেয়নি। ইভিএম দিয়েছে, ওখানে সিসি ক্যামেরা বসায়নি। তো প্রত্যেকটি নির্বাচনই তো মানে রাখে না, গুরুত্বপূর্ণ নির্বাচন। তো প্রত্যেকটি ইলেকশনেই গুরুত্ব সহকারে সমস্ত রকম কারচুপি রোধে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া উচিত। এটা হোক স্টেট ইলেকশন কমিশনারের ভোট, এটা হোক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ভোট, সমস্ত প্রিকশনারি মেজার নিয়েই তো করানো উচিত। আমরা প্রত্যাশা রাখবো আগামী যতগুলো নির্বাচনই হোক না কেন, সামনে ভিলেজ কমিটি, জুন মাসে হয়তো বা ভিলেজ কমিটির নির্বাচন হবে, সেটা হয়তো বা সেটা ব্যালট পেপারই হবে। তো ইলেকশন কমিশন শুড টেক কগনিজেন্স, এবং যা যা করার দরকার সেগুলো করবে আগামী দিনগুলো, সে প্রত্যাশায় রাখি স্টেট ইলেকশন কমিশনের কাছে। ওভারঅল যদি আপনি জিজ্ঞেস করেন যে ইলেকশনটা কেমন হয়েছে, এর থেকে বেটার ইলেকশন বাম জামানায় দেখিয়েছি, রাম জামানায় দেখছি, এর থেকে বেটার ইলেকশন ইউ ক্যানট এক্সপেক্ট। রাম আর বামের মধ্যে কোনো তফাৎ নেই। ইলেকশনটাকে না, আমি বলবো মথাকে মুখ্যমন্ত্রী নিজেই কিছুটা অ্যাডভান্টেজেস পজিশন এনে দিয়েছেন। আমি জানি না রেজাল্ট ঠিক হবে, কিন্তু ইলেকশনটাকে ব্যক্তিগত আক্রমণ, প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে ব্যক্তিগত আক্রমণ করার প্রেক্ষিতে
এটা একটা মানে তীব্রমথার পক্ষে সুবিধা হয়েছে টু ক্যাপিটালাইজ অন দ্য ইমোশন অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল। ওরা বলছে আমলা বাঙালির সুরে কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী, এ করে করে এটা কমিউনাল লাইনে এটা একটা খেলা হয়েছে। এটা গট আপ ম্যাচ, তার জন্যই বলছি গট আপ ম্যাচে আপোষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে যে আপ মেরে কো গালি দো, যেরকমটা ওই পশ্চিমবাংলায় কি হুমায়ুন কবিরিত্ব কি নাম যেন লোকটা, হ্যাঁ হুমায়ুন কবির, আর ওই বিজেপির মধ্যে যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম সেরকমটা এখানেও হয়েছে যে আপ মেরে কো গালি দো, मैं आपको ये कहूँगा आप बंगाली वोट ले लो, मैं तिपरासा वोट ले लूँगा, बस दोनों मिलकर फिर सरकार यहाँ पे भी चलाएंगे, डीसी में ज़रूरत पड़े तो सरकार गठबंधन का सरकार बनाएंगे। এটা বোঝাপড়ার ম্যাচ। মানে অবদস্থ হচ্ছে আম জনসাধারণ ভোটাররা।